আপনারা এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ। ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাঘাতে জর্জরিত, টাকা পয়সা না, আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে, তার আর্থিক সমস্যা দূর করে দাও। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদি। তো এক লোক এই হাদিসের ফজিলত শুনে ইফতারির পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয়, তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে, এই হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটার তো এখনো বিয়ে হয় নাই, তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর। এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেগে আগুন, সেই ইফতারি টিফতারি রেখে দিয়ে এসে বলে, এই এত বড় সাহস, কি দোয়া করো এসব উল্টাপাল্টা। স্বামী বলে, কি দোয়া উল্টাপাল্টা, কি দোয়া করলাম, আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি যে আল্লাহ তারে তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও। তো ওয়াইফ বলে, এই তুমি কি মনে করছো আমি হাদিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোনো দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয়? সুবহানাল্লাহ। দেখেন ইসলামের বিধান কত সুন্দর। আপনি অন্যের কল্যাণ কামনা করলে এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে। সুবহানাল্লাহ। তো এই বেদুইনের এটা জানা ছিল না, সে এসে দোয়া করতেছে, আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদা ওয়া লা তারহাম মা'ানা আহাদা। আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহম করো, আমাদের দুজনের সাথে আর কাউরে রহম করো না। রাসূল ইসলাম তাকিয়ে বলেন, হায় রে, একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো। আফসোস করে বলতেছে, কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো? আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে? নাই। সাথে সবাইকে ইনক্লুড করতে পারতো। আচ্ছা গেল, দোয়া শেষে এবার সে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে। এবার তো সাহাবারা রেগে মেগে আগুন, কি এত বড় সাহস, মসজিদে নবীর মাঝখানে পেশাব, সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে। রাসূল ইসলাম সবাইকে সামলালেন, থামালেন, বললেন রাখো রাখো রাখো, ছাড়ো, আগে সারতে দাও। কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না, এটা তার ক্ষতি হবে। রাসূল ইসলাম বললেন রাখো, লেট হিম পাস ইউরিন, তাকে কাজ সারতে দাও। সে কাজ সারলো। এবার রাসূল ইসলাম বললেন, ও হারিকু আলা বাউলিহি সাজলান মিন মা, তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও, দিয়ে ফেললো। এবার রাসূল ইসলাম বললেন, ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম তুবআসু মুআসসিরিন। হে সাহাবারা, মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে, তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই। সুবহানাল্লাহ। তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে, এটাকে জটিল বানানো যাবে না। আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি। তখন এই বেদুইনকে রাসূল ইসলাম ডেকে বললেন, আচ্ছা তুমি যে কাজটা করলে, মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে, এটা কি ঠিক হলো? তুমি কি জানো এটা আল্লাহর ঘর, এটা আমাদের মদিনার কমিউনিটির ইবাদতগাহ, এখানে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর জিকির করি, আল্লাহর কিতাব তেলাওয়াত করি, এটা কি তোমার ঠিক হলো? এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো, সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইলেন। আপনি কোমলতা, ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না, খেয়াল রাখবেন। ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন, কঠোরতা দিয়ে পারবেন না। এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে। ফ্লেক্সিবিলিটি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না। এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি।